এজন্য আল্লাহর বক্তব্য হচ্ছে, আমি আল্লাহকে এককভাবে গ্রহণ করতে চাইলে সর্বপ্রথম তোমাদেরকে অস্বীকার করতে হবে, বর্জন করতে হবে। গত জুমায় আমরা বলেছিলাম যে আমরা কি বর্জন করব, কি অস্বীকার করব। এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা সূরা বাকারার 256 নং আয়াতে কারিমায় জানিয়ে দিলেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে চাও, তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে তাগুতকে অস্বীকার করা। তাগুতকে অস্বীকার না করে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা যায় না। কারণ প্রথম হচ্ছে লা ইলাহা, এরপরে হচ্ছে ইল্লাল্লাহ। আগে অস্বীকার করো। কি অস্বীকার করবা? ফামাই ইয়াকফুর বিত-তাগুত, তাগুতি শক্তিকে আগে অস্বীকার করো। গত জুমায় বলতে গিয়ে একটা কথা এইভাবে বলেছিলাম যে আল্লাহ তাআলাকে দুইভাবে মানতে হয়। প্রথমে মানতে হয় অন্তরের দিক থেকে, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার লালন পালনকারী, আল্লাহ আমার প্রতিপালনকারী, সকল কিছুর মালিকানা আল্লাহ তাআলা। এভাবে করে এককভাবে প্রথমে আল্লাহ তাআলাকে স্বীকৃতি দিতে হয়, অর্থাৎ অন্তর দিয়ে আগে আল্লাহ তাআলাকে মানতে হয়। এই যে আমি আর আপনি অন্তর দিয়ে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করব, এই ঈমান আনয়ন করতে গিয়ে যাতে করে দুনিয়াবি কোনো ব্যক্তি বা কোনো বস্তুর ব্যাপারে আমরা আবার ঈমানের সাথে শরিক করে না বসি। যে উপমা আমি আপনাদেরকে দিয়েছিলাম, আজকে দেখা যায় মানুষ মুখে মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দেখা যায় মানুষ তাবিজ নির্ভরশীল, তাবিজ ছাড়া আজকে মানুষ চলতে পারে না। মানুষ আজকে বটগাছ নির্ভরশীল, বটগাছ ছাড়া মানুষ চলতে পারে না। মানুষ আজকে কবর নির্ভরশীল, কবরের কাছে না গিয়ে মানুষ চলতে পারে না। মানুষ আজকে অমুক দরগা নির্ভরশীল, দরগার কাছে না গেলে জীবন চলে না। মানুষ আজকে অমুক মাজার নির্ভরশীল, মাজারের কাছে না গেলে মানুষের জীবন চলে না। মানুষ আজকে মূর্তি নির্ভরশীল, মূর্তির কাছে না গেলে মানুষের জীবন চলে না। একদিকে বলতেছে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, আরেকদিকে মানুষ আল্লাহ তাআলার সাথে শরিক করছে, অংশীদার করছে। তাবিজকে অংশীদার বানাচ্ছে, বৃক্ষকে অংশীদার বানাচ্ছে, কবরকে অংশীদার বানাচ্ছে, মানুষকে অংশীদার বানাচ্ছে। বিভিন্ন বস্তু ব্যক্তিকে আল্লাহ তাআলার সাথে মানুষ শরিক করছে, আর মুখে মুখে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লাভ হবে কি? এজন্য আল্লাহ বলছে লা ইলাহা, সব আগে বর্জন করো। বটগাছের উপর থেকে বিশ্বাস উঠাও, বটগাছ তোমার কিছুই করতে পারবে না। তাবিজের উপর থেকে বিশ্বাস উঠাও, তাবিজ তোমার কিছুই করতে পারবে না। কবরের উপর থেকে বিশ্বাস উঠাও, সে তোমার কিছুই করতে পারবে না। দরগার উপর থেকে বিশ্বাস উঠাও, মোমবাতির উপর থেকে বিশ্বাস উঠাও, মৃত ব্যক্তির উপর থেকে বিশ্বাস উঠাও, সে তোমার কিছুই করতে পারবে না। কোনো ক্ষমতা নাই। কবির তোমার কিছুই করতে পারবে না। পাথরের আংটি কিছুই করতে পারবে না, অষ্টধাতুর আংটি কিছুই করতে পারবে না, মূর্তি তোমার কিছুই করতে পারবে না, বটগাছ তোমার কিছুই করতে পারবে না। লা ইলাহা, বাদ দাও। আল্লাহ বলতেছে লা ইলাহা, এগুলোকে আগে বাদ দাও, বর্জন করো, অস্বীকার করো। ইল্লাল্লাহ, এগুলো আল্লাহর সাথে রিলেটেড। তোমার যা কিছু প্রয়োজন, সমস্ত কিছুর ক্ষমতা মালিকানা আল্লাহর। ইল্লাল্লাহ, তুমি আল্লাহর উপরে এমনি করে ঈমান আনয়ন করো। কিন্তু আমরা তো করি না। মানুষের ভিতরে আজকে যেভাবে শিরকি চিন্তা ভাবনা অন্তরে ঢুকে আছে, এই শিরকি চিন্তা ভাবনা নিয়ে মানুষ যদি 1000 কোটি বারও বলে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, এটা কোনো কাজে আসবে না। কারণ অন্তরে তো আপনি শিরিক ঢুকিয়ে বসে আছেন, তো কাজে আসবে কি করে? এজন্য আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত, তাগুতি শক্তিকে অস্বীকার করো, ওয়া ইউমিন বিল্লাহ। ওই যে গত জুমায় বলেছিলাম যে একটা বিষের বোতলে কেউ যদি মধু রাখতে যায়, তৈল রাখতে যায়, কি পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে সাফ করে 100% নিশ্চিত যখন হবে যে এটাতে বিষ নাই, তখন গিয়ে এটাতে মানুষ দুধ রাখবে, মধু রাখবে। আল্লাহর বক্তব্য সেম এরকম। তুমি যখনই তোমার অন্তরে আমি আল্লাহকে জায়গা দিবা, তোমার অন্তরে আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবা, তোমার অন্তরটা
এত পুত পবিত্র হবে যাতে অনুপরিমাণ কোনো শিরকি চিন্তা ভাবনা না থাকে। ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানটা এরকম হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো বন্ধুগণ আমার, এই ব্যাপারটা অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে বাংলাদেশের বহু মানুষ এরকম শিরকের মধ্যে জড়িত। আমি এটা প্রায় জায়গায় বলি মানুষকে বোঝানোর জন্যে। ময়মনসিংহ থেকে একবার মাহফিল করে আসতেছে, আজ থেকে অনেক বছর আগে। তো আমি যে গাড়ি ভাড়া নিয়ে গিয়েছি, ওইটার পাইলট সাহেব, চালক সাহেব মাহফিল করে যখন রাত্রিবেলায় ফিরতেছি, তা আমি মোবাইলে কাজ করছি। ড্রাইভার সাহেব হঠাৎ করে গাড়ি ব্রেক করলেন। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই কি হলো, গাড়ি এরকম হঠাৎ করে ব্রেক করলেন কেন? বললো যে হুজুর, সামনে দিয়ে একটা বিড়াল গিয়েছে। তো আমি বললাম, বিড়াল গিয়েছে, আপনার কি সমস্যা? বললো, হায় আল্লাহ, হুজুর আপনি জানেন না, রাত্রিবেলায় গাড়ি ড্রাইভ করতে গেলে সামনে দিয়ে যদি কোনো বিড়াল যায় তো বুঝতে হবে সামনে বিপদ আছে। এই বিড়াল যাওয়া মানে এটা আপনাকে সিগন্যাল দিল যে সামনে বিপদ আছে। তো আমি বললাম, বেশ ভালো, তো এখন বিপদ দূর করবেন কিভাবে? বললো যে হুজুর, এখন যদি গাড়িটা একটু পিছনে নিয়ে আবার সামনে দেই তো বিপদ থাকলেও বিপদ চলে যাবে। তো আমি বললাম, বাহ, আপনার বুদ্ধিটা তো দারুণ, তাহলে তো আল্লাহর দরকারই নেই। আল্লাহর দরকার আছে? বিড়াল সামনে দিয়ে গেলে যদি বোঝা যায় বিপদ আছে, আবার পিছনে গাড়ি নিয়ে সামনে দিলে যদি বিপদ থাকলেও চলে যায়, তো আল্লাহর তো দরকারই নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন আমি তাকে বললাম, ভাই দেখেন, এই পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা আমাদের তাকদীর, আমাদের ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন। আজকে যদি আমার আপনার তাকদীরে বিপদ লেখা থাকে, তো সামনে দিয়ে বিড়াল গেলেও বিপদ হবে, না গেলেও বিপদ হবে। আর যদি কোনো বিপদ না থাকে, আপনি গাড়ি পিছনে দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও সমস্যা নাই, আমার কোনো সামনে বিপদ নাই। কিন্তু যদি বিপদ থাকে, তো গাড়ি পিছনে একবার না 100 বার দিলেও এই বিপদ দূর করার ক্ষমতা দুনিয়াতে কারোরই নাই। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আল্লাহ যদি আপনার কোনো অকল্যাণ করতে চায়, আল্লাহ যদি আপনাকে কোনো বিপদে ফেলতে চায়, কোনো ক্ষতি করতে চায়, দুনিয়ার সমস্ত শক্তি একত্রিত হয়েও এই বিপদ থেকে আপনাকে উদ্ধার করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শুনে রাখো, দুনিয়ার সমস্ত শক্তি যদি একত্রিত হয় তোমার কোনো ক্ষতি করার জন্যে, ক্ষতি অতটুকুই করতে পারবে যতটুকু তোমার কপালে লেখা আছে। দুনিয়ার সমস্ত শক্তি যদি একত্রিত হয় তোমার কোনো উপকার করার জন্য, উপকার অতটুকুই করতে পারবে যতটুকু তোমার তাকদীরে লেখা আছে। কারণ কল্যাণ অকল্যাণ মালিকানা আল্লাহ। এখন দুনিয়াতে মানুষ নানানভাবে শিরকি চিন্তা অন্তরে রেখে এরপরে নামাজ পড়তেছে, শিরকি চিন্তা অন্তরে রেখে এরপরে আল্লাহ তাআলাকে ডাকতেছে, কোনো লাভ হবে না। শিরকি চেতনা, শিরকি চিন্তা অন্তরে রেখে আল্লাহ তাআলাকে ডাকলে কোনো কাজে আসবে না। নামাজ, সালাত, সিয়াম কোনো কাজে আসবে না। কারণ আল্লাহর বক্তব্য হচ্ছে ফামাই ইয়াকফুরু বিত-তাগুত, অন্তরে তাগুতের প্রতি কোনো বিশ্বাস রাখা যাবে না। দেখেন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা মনে পড়ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জাহাল, উতবা, সাইবা, মুগীরা, কাফেরদের বড় বড় লিডার যারা, বা ওই সময়ে মুশরিক যারা ছিল, তারা কি আল্লাহকে বিশ্বাস করতো না? আমরা অনেকে হয়তো মনে করি যে হিন্দুরা মনে হয় আল্লাহকে বিশ্বাস করে না, এটা আমরা অনেকে মনে করি। নো, হিন্দু ভাই বোনেরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে। 1450 বছর আগের মুশরিক যারা ছিল, যারা মূর্তি পূজা করত, তাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, হে নবী, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, তারা যে মূর্তির সামনে মাথা নত করে, তারা যে মূর্তিকে ডাকে, মূর্তি পূজা করে, জিজ্ঞেস করেন তো তাদেরকে কে বানাইছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, বলো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, তোমাদেরকে কে বানাইছে? তোমরা যে মূর্তি পূজা করো, মূর্তির সামনে মাথা নত করো, মূর্তিকে ডাকো, তোমাদেরকে কে বানাইছে বলো। সুবহানাল্লাহ।
মুশরিকরা জবাব দিয়েছে লায়াকুলুন্নাল্লাহ, আমরা মূর্তি পূজা করি এই কথা সত্য, তবে আমাদেরকে মূর্তি বানায় নাই, আমাদেরকে আল্লাহই বানাইছে। সুবহানাল্লাহ। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে আসমান জমিন কে বানাইছে বলো? বলছে যে আসমান জমিন আল্লাহই বানাইছে। এখানে মূর্তির কোনো অবদান নাই, মূর্তির কোনো ভূমিকা নাই, যদিও আমরা মূর্তিকে ডাকি। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখারাশ শামসা ওয়াল কামার, তাহলে এই যে চন্দ্রের পূজা করো, সূর্যের পূজা করো, এগুলো কে বানাইছে বলো? মুশরিকরা বলল যে এগুলো আল্লাহই বানাইছে। ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদ মিন বাদি মাউতিহা, তাহলে বলো তো আকাশ থেকে বৃষ্টি কে দেয়? বলছে আকাশ থেকে বৃষ্টি আল্লাহ দেয়। তো জমিন থেকে মৃত জমিকে জীবিত করে ফসল কে দেয়? বলছে ফসল আল্লাহই দেয়, মৃত জমিকে জীবিত আল্লাহই করে। ভালো করে বুঝেন, মুশরিকরা কিন্তু আল্লাহ যে একজন আছে এটা বিশ্বাস করত। এখন যদি আপনাদেরকে আমি জিজ্ঞেস করি ভাই আমাদেরকে কে বানিয়েছে, সবাই বলবে আমাদেরকে আল্লাহ বানিয়েছেন। ভাই রিজিক কে দেয়? সবাই বলবে যে আল্লাহ দেন। বৃষ্টি কে দেয়? সবাই বলবে যে আল্লাহ দেন। তারপরে ফসল কে দেয়? সবাই বলবে যে আল্লাহ দেন। চন্দ্র সূর্যের মালিক কে? সবাই বলবে যে আল্লাহ তাআলা। 1450 বছর আগে মুশরিকরাও এই উত্তরগুলো দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে তো তাদের সাথে আমাদের মিল আছে, এই ক্ষেত্রে তো তারা আল্লাহ বিশ্বাস করে। তাহলে তারা মুশরিক, তারা জাহান্নামে যাবে চিরস্থায়ী, আর আমি আর আপনি জান্নাতে চলে যাব, এরকমটা তো হওয়ার কথা না। পার্থক্যটা কোথায়? এইবার আসেন, তাদেরকে জিজ্ঞেস করা হলো আচ্ছা তোমরা আল্লাহ বিশ্বাস করো, এরপরেও তোমরা মূর্তি পূজা কেন করো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের মুসলিম লাইফে এই প্রশ্নটা, যেটা আমি এখন করছি, এই প্রশ্নটা আমাদের জীবনের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে তোমরা তো আল্লাহ বিশ্বাস করো, তো বিশ্বাস করার পরে মূর্তি পূজা কেন করো? মুশরিকরা বলল মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মুশরিকরা বলল যে আল্লাহ একজন আছে এটা আমরা বিশ্বাস করি, তবে মূর্তি পূজা করার কারণ হলো আমরা বিশ্বাস করি এই মূর্তি আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। মানে মূর্তিকে মাধ্যম বানাইছে আল্লাহকে পাওয়ার মাধ্যম। এখন আল্লাহকে পাওয়ার জন্য তারা শিরিক করছে, আল্লাহকে পাওয়ার জন্য তারা মূর্তিকে মাধ্যম বানাইছে। এবার আসেন বাংলাদেশের অবস্থা। বাংলাদেশের অবস্থা হলো, যদিও ইতিপূর্বে আমি কথাটা বলেছি, আবার বলছি, যেহেতু আজকে আমার আলোচনার সাথে আমার এই ঘটনাটা মিল রয়েছে, বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। খিলগাঁও থানায় ত্রিমোহনী নামে একটা জায়গা আছে, সেখানে আমি জুমা পড়িয়েছি লম্বা সময়, সম্ভবত আজ থেকে 2-2.5 বছর আগে। এরকম খুতবা দেওয়ার পরে আমি যখন হুজরাখানায় গিয়ে বসলাম, আমার বয়সী একটা লোক গেল, গিয়ে সালাম দিয়ে বললো যে হুজুর আমি একটা কথা বলতে চাই। আমি বললাম কি কথা? বললো যে হুজুর আসলে আমার মনে অনেক কষ্ট, আমি আপনার সাথে বিষয়টা শেয়ার করে একটা সমাধান চাই। বলছি বলেন। ছেলেটা বললো যে হুজুর আমার বাবা মা এক সময় 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রমাদান মাসে রোজা রাখতেন, বাবার মুখে দাড়ি ছিল। হঠাৎ করে দেখি বাবা নামাজ রোজা ছেড়ে দিল, মাও নামাজ রোজা ছেড়ে দিল, নামাজ পড়ে না। রমজান মাস আসলো দেখি রোজাও রাখে না, বাবাও দেখলাম দাড়িগুলো শেভ করে ফেললো। তা আমি চিন্তা করলাম যে হঠাৎ করে এরকম হওয়ার কারণ কি। ছেলে হিসেবে বাবা মাকে জিজ্ঞেস করলাম আচ্ছা এক সময় তো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রমাদান মাসে রোজা রাখতেন, বাবাকে বললাম যে মুখে দাড়ি ছিল, হঠাৎ করে দাড়িও শেভ করে ফেললেন, কি এমন হলো, ঘটনা কি বলেন তো দেখি। সন্তান বাবা মাকে জিজ্ঞেস করছে। ওই ছেলে আমাকে বলল যে হুজুর আমি এই প্রশ্ন করার পরে আমার বাবা মা আমাকে উত্তর দিল, আমরা এমন এক পীর সাহেবের মুরিদ হইছি, আমাদের এখন আর নামাজ রোজা লাগে না। 5 ওয়াক্ত সালাত পড়তো, রমাদান মাসে রোজা রাখতো, বাবা দাড়িকে পছন্দ করতো, দাড়ি রেখেছে, ভালো ভালো কাজ করতো, হঠাৎ করে নামাজ রোজা বাদ দিয়েছে কেন? ওদের বক্তব্য হলো আমরা এমন এক পীর সাহেবের মুরিদ হয়েছি, এখন আমাদের আর নামাজ রোজা লাগে না। বললাম নাউযুবিল্লাহি মিন যালিক, বলে কি এটা?
তখন আমি তাকে কি উত্তর দিয়েছি সেটা আপনাদের আজকে জানার দরকার। আমি তাকে বললাম, ভাই আপনি আপনার বাবা মাকে গিয়ে যেই কথাগুলো বলবেন সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, লাম্মা নাযালাত আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ আয়াত নাজিল করে বলে দিলেন যে হে নবী, আপনার নিকটবর্তী যারা, পাড়া প্রতিবেশী যারা, আত্মীয় স্বজন যারা, সমাজের মানুষ যারা, আপনি সবাইকে জাহান্নামের আগুনের ব্যাপারে সতর্ক করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। অনেককে ডেকেছেন, তার মধ্যে প্রথমে ডেকেছেন নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ডেকে বললেন যে মা, এই মাত্র আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যাতে আমি তোমাদের সবাইকে জাহান্নামের আগুনের ব্যাপারে সতর্ক করি। নিজের মেয়েকে বললেন, আনকিদি নাফসাকি মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। মুসলিম শরীফে আসছে, বলল যে মা, পরকালে যদি জান্নাতে যেতে চাও তাহলে দ্বীনের পথে চলো, ঈমানের পথে চলো, তাকওয়ার পথে চলো, আল্লাহকে ভয় করে চলো। তুমি নবীর মেয়ে, এই পরিচয়ে পরকালে জান্নাতে যাওয়া যাবে না যে আমি নবীর মেয়ে, আর কোনো আমল করার দরকার নেই, আল্লাহকে ভয় করার দরকার নেই, যেভাবে খুশি সেভাবেই চললাম, এরকমটা কিন্তু করা যাবে না। মানে মিনিংটা এরকম আর কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে বলতেছেন, কাকে বলতেছেন? জান্নাতের মহিলাদের সর্দারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতের যুবকদের সর্দার। হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাকে বলতেছে, মা, নবীর মেয়ে এই পরিচয়ে পরকালে জান্নাতে যাওয়া যাবে না, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, এই সুযোগ হবে না। সুযোগ হবে কখন? যাদের ঈমান থাকবে, যারা দ্বীনের পথে চলবে, তাকওয়ার পথে চলবে, তাদের জন্য কথা বলার সুযোগ আমার হবে, আল্লাহ করে দিবেন। অতএব জান্নাতে যেতে চাইলে দ্বীনের পথে চলতে হবে, ঈমানের পথে চলতে হবে, তাকওয়ার পথে চলতে হবে, আল্লাহকে ভয় করে চলতে হবে, আমি নবীর আনুগত্য করতে হবে, এছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকেই কথা বলতেছেন, আর আমিও আপনি পীর সাহেবের মুরিদ হয়ে বসে আছি, এখন আমাদের আর নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহি মিন যালিক। দ্বিতীয়ত আমি বললাম যে ভাই, এই পৃথিবীতে বাবা মা সবচাইতে বেশি কষ্ট করেন সন্তানদের জন্য। এত কষ্ট করেন যে সন্তান অসুস্থ, হসপিটালে নিয়ে যাওয়া হলো, ডাক্তার চেক আপ করে বললো যে সন্তানের 2টা কিডনি বাতিল হয়ে গেছে। তখন বাবা বলল যে আমি একটা দেব, মা বলল যে আমি একটা দেব। এইভাবে কিডনি সন্তানকে দিয়ে তারপরে সন্তানদেরকে বাঁচানোর জন্য বাবা মা চেষ্টা করেন, ঘর বাড়ি ভিটে বাড়ি সকল কিছু বিক্রি করে সন্তানকে সুস্থ করার জন্য বাবা মা চেষ্টা করেন। হাসরের মাঠের অবস্থাটা কিরকম হবে আমি সেটা বোঝানোর জন্য উদাহরণটা টানলাম। এই সন্তান কিয়ামত দিবসে হাসরের মাঠে এই সন্তান যদি বাবা মার কাছে গিয়ে বলে, বাবাকে গিয়ে যদি বলে, বাবা, দুনিয়াতে তো তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, ক্ষেত খামারে কাজ করেছো, পড়াশোনা করাইছো, অনেক কিছু করে লালন পালন করেছো, এমনকি কিডনি পর্যন্ত আমাকে দিয়েছো সুস্থ করার জন্য, দুনিয়াতে কোনো কষ্ট তুমি আমার সহ্য করতে পারো না। সন্তান যদি বাবাকে বলে যে বাবা, একটা নেকির কারণে আমি জান্নাতে যেতে পারছি না। কয়টা নেকি ভাই? একটা নেকির কারণে আমি জান্নাতে যেতে পারছি না, বাবা তোমার থেকে তুমি আজকে আমার আধা নেকি গিফট করো, দান করো, আমি জান্নাতে চলে যাই। বিশ্বাস করেন ভাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যেই বাবা সন্তানকে বাঁচানোর জন্য কিডনি দিল, ওই বাবাই হাসরের মাঠে সন্তান চোখের সামনে জাহান্নামে চলে যাবে, তারপর আধা নেকি দিতে রাজি হবে না। এর নাম পরকাল, এর নাম বিচারের মাঠ, এর নাম হাসরের মাঠ। আধা নেকি বাবা সন্তানকে দিতে রাজি হবে না। সন্তান যদি মার কাছে গিয়ে বলে যে মা, 10 মাস 10 দিন গর্ভে ধরলা, কষ্ট করে প্রসব করলা, দুধ পান করাইলা, লালন পালন করলাম, কিডনি দিয়ে আমাকে বাঁচানোর চেষ্টা করলা,
আধা নেকির কারণে জান্নাতে যেতে পারছি না, মা তুমি আজকে আমারে আধা নেকি দান করো, আমি জান্নাতে চলে যাই। ওয়াল্লাহি মা সন্তানকে আধা নেকি দিতেও রাজি হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাবা সন্তান রেখে পালাবে, মা সন্তান রেখে পালাবে, সন্তান বাবাকে রেখে পালাবে, সন্তান মাকে রেখে পালাবে, স্ত্রী স্বামীকে রেখে পালাবে, স্বামী স্ত্রীকে রেখে পালাবে, ভাই বোনকে রেখে পালাবে, বোন ভাইকে রেখে পালাবে, বন্ধু বন্ধুকে রেখে পালাবে, ইমাম মুসল্লি রেখে পালাবে, খতিব মুসল্লি রেখে পালাবে, মুসল্লিরা ইমাম খতিব রেখে পলায়ন করবে, নেতারা কর্মী রেখে পালাবে, কর্মীরা নেতাদেরকে রেখে পালাবে। কেউ কারো উপকারে আসবে না, কেউ কাউকে চিনবেই না। এখন আমি সিফাত হাসান এখানে খুতবা দিচ্ছি, বেশি কিছু না, একটা ধরা সাপও যদি এখন মসজিদের ভিতরে প্রবেশ করে তা আমার চিন্তা কারা কারা করবেন যে হুজুরকে নিয়ে তারপরে যাই। আর যদি একটা বোমা ফুটতে পারে তো কারা কারা এরকম আছেন যে আগে হুজুরকে বাঁচা পরে আমাদের চিন্তা হবে, এরকম হবে নাকি? শুধু ইয়া নাফসি যার যার মতো করে যেদিক দিয়ে যে পারবে বের হয়ে যাবে। এটা তো দুনিয়ার কথা বললাম। তখন আমি তাকে বললাম, আপনার মাকে আপনি এই কথাগুলো বলবেন, বাবাকে এই কথাগুলো বলবেন। মনে রাখবেন, বিপদের সময় মানুষ যদি কারো উপকার করতে পারে, সুযোগ পায়, তো নিজের পরিবারের মানুষের উপকারটা আগে করে। বাবা সন্তান, মানুষ যদি সুযোগ পায় তাহলে পরিবারের উপকারটা আগে করবে। এখানে একটা পুকুরের সামনে কথার কথা, ধরেন যে 10-12 জন ছেলে পুকুরে পড়ে গেছে, সাঁতার জানে না, এর মধ্যে আপনার ছেলেও আছে। 10-12 জনই বলতেছে আমাদেরকে উঠাও উঠাও, বাঁচাও বাঁচাও। আপনি কাকে আগে উঠাইবেন? 9 জনকে আগে উঠাই পরে আপনার ছেলেকে উঠাইবেন? মানুষ উপকার করতে পারলে আগে নিজের আত্মীয় স্বজন পরিবারের মানুষের উপকার আগে করে। তো হাসরের মাঠে মানুষ যদি মানুষের উপকার করতে পারত, তো স্বামী স্ত্রীর উপকার করত, স্ত্রী স্বামীর উপকার করত, বাবা সন্তানের উপকার করত, সন্তান বাবার উপকার করত। কিন্তু আল্লাহর বক্তব্য হচ্ছে বাবা সন্তান রেখে পালাবে, সন্তান বাবা রেখে পালাবে, মা সন্তান রেখে পালাবে, সন্তান মাকে রেখে পালাবে, স্বামী স্ত্রীকে রেখে পালাবে, স্ত্রী স্বামীকে রেখে পালাবে। তো পীর সাহেবের উপর নির্ভরশীল হয়ে যারা নামাজ সোজা বাদ দিয়ে বসে আছে, আমি জিজ্ঞেস করতে চাই, পীর সাহেব যদি নিজের বউ রেখে পলায়ন করে তো অন্য কোনো মানুষের উপকারে আসবে? সে নিজেই নিজেকে নিয়ে ব্যস্ত, ইয়া নাফসি ইয়া নাফসি। এই জন্য এগুলো হচ্ছে তাগুদি বিশ্বাস, এগুলো শিরকে বিশ্বাস। পরে আমি ওই দিন চলে এসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন মাহফিলে যাওয়া হয়, আমি মাঝে মাঝে একটু জিজ্ঞেস করতাম লোকজনকে যে এই চিন্তার মানুষ সমাজে আছে কিনা। বলছে হাউজুর, এই চিন্তার মানুষ সমাজে আছে। ওরা লাল গামছা পরে, লাল রঙ্গি পরে, লাল গেঞ্জি পরে, এটা হচ্ছে ওদের মার্কা। ওরা নামাজ সুজা বাদ দিয়া পীর সাহেবের উপরে নির্ভরশীল হয়ে বসে আছে, পীর সাহেব এদেরকে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহর নিকটবর্তী করে দিবে। নাউজুবিল্লাহ মিন যালিক। ওই যে মুশরিকদেরকে জিজ্ঞেস করালো কি ব্যাপার, আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করো, তারপরও তোমরা মূর্তির কাছে মাথা নত কেন করো, মূর্তি পূজা কেন করো? তারা বলেছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা মূলত মূর্তি পূজা করি, এই মূর্তিরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, এই জন্য মূলত করি, অন্য কোনো কারণ নাই। কি ও পীর সাহেবের কাছে কেন গেছো? বলছে ভাই পীর সাহেব কোনো উপকার করতে পারবে না, তবে পীর সাহেব আমাদেরকে আল্লাহ নিকটবর্তী করে দিবে। হাসরের মাঠে আল্লাহকে নিয়ে বুঝাই দিবে, এই নেন আপনার উম্মত, আমরা দেখে শুনে রাখছিলাম। ফামাইয়াকফুর বিত-তাগুত, আল্লাহ বলছে এই সমস্ত বিশ্বাস আগে অন্তর থেকে বের করো, এই সমস্ত বিশ্বাস আগে অন্তর থেকে বের করো। ওয়ায়ুমিন বিল্লাহ, এরপরে আল্লাহর উপর ঈমান আনয়ন করো। দ্বিতীয় আরেকটা আয়াত, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন শুধু তাগুতকে অস্বীকার করলেই হবে না, তাগুতকে বর্জন করতে হবে। প্রশ্ন করতে পারেন যে অস্বীকার করা আর বর্জন করার মধ্যে পার্থক্যটা কি? একটু আমার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। সিগারেট খাওয়া হালাল না হারাম? বলেন সবাই, সিগারেট খাওয়া হালাল না হারাম? হারাম। এটা নিয়ে আমরা কোনো একদিন বিস্তারিত আলোচনা করব কেন হারাম। এক ব্যক্তি বলল
আমি বললাম যে ভাই আপনি কি সিগারেট খান? বলছে নাউজুবিল্লাহি মিন যালিক। হুজুর আমি সিগারেট খাই না। তো কেন খান না? বলছে হুজুর সিগারেট খাওয়া হারাম, এই জন্য আমি সিগারেট খাই না। লোকটা সিগারেট খায় না কিন্তু সিগারেটের ব্যবসা করে। ও সিগারেট খায় না কিন্তু সিগারেটের ব্যবসা করে। এখানে আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে তাগুতকে অস্বীকারও করতে হবে, বর্জনও করতে হবে। তুমি কেমন সিগারেটকে অস্বীকার করলা? সিগারেট খাও না ঠিক আছে, কিন্তু সিগারেটের ব্যবসা করো। খাওয়াও যাবে না, ব্যবসা করাও যাবে না। তাগুতকে অস্বীকারও করতে হবে, অস্বীকার করার পরে আবার বর্জনও করতে হবে, বর্জনও করতে হবে। আমি আজকে আপনাদের প্রতি একটা আহ্বান রাখব। আমি আশা করি আমার এই আহ্বান আপনারা রাখার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। সে আহ্বান হচ্ছে সূরা নাহালের ৩৬ নং আয়াত। সূরা নাহালের কত নং আয়াত ভাই? ৩৬। সূরার নাম কি? নাহাল। সূরার নাম কি? নাহাল, ৩৬ নং আয়াত। দ্বিতীয় আরেকটা হচ্ছে সূরা বাকারা। সূরাটার নাম কি ভাই? বাকারা, ২৫৬ নং আয়াত। কত নং আয়াত ভাই? ২৫৬। এই দুইটা আয়াতে কারিমা হাতে পায়ে ধরে অনুরোধ করে বলি, বাড়িতে গিয়ে অর্থ সহকারে তাফসীর সহকারে পড়বে। এই দুইটা আয়াতে কারিমা অর্থ সহকারে তাফসীর সহকারে বাড়িতে গিয়ে পড়বেন। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। আজকে মানুষ কোরআন পড়ে না, মানুষ কোরআন তেলাওয়াত করে না, অর্থ সহকারে মানুষ কোরআন পড়তে চায় না, তাফসীর সহকারে মানুষ কোরআন পড়তে চায় না। আমরা যে বলি যে মুসলিম জাতির অধপতন, মুসলিম জাতির অধপতন, এই যে মুসলিম জাতি পিছিয়ে আছে ভাই, এগুলা সারাদিন মাইক দিয়ে এরকম ঢোল পিটাইতে পারবো, কোনো কাজ হবে না। মুসলিম জাতির উত্থান, কোরআন থেকে মানুষ যতটা দূরে সরে যাবে মানুষের পতন তত বেশি হবে। তাদেরকে তত বেশি শাসন করা হবে, তারা শোষিত হবে যত বেশি মানুষ কোরআন থেকে দূরে সরে যাবে। কোরআনটা পড়েন, একটু তেলাওয়াত করেন, একটু অর্থ সহকারে পড়েন। আমি তো ভেঙে দিলাম, কাজ দিলাম, আগামী জুমায় জিজ্ঞেস করবো কারা কারা পড়ছেন। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আমি জিজ্ঞেস করবো আগামী জুমায়। সূরা বাকারার ২৫৬ নং আয়াত, সূরা নাহালের ৩৬ নং আয়াতে কারিমা অর্থ সহকারে তাফসীর সহকারে এটা বাসায় পড়বেন। এটা আমার অনুরোধ, আগামী জুমায় আমি জিজ্ঞেস করব। আমি গতকালকে আমরা কয়েকজন ওস্তাদ মিলে এক জায়গায় বসে চা খাচ্ছি। আমার ওস্তাদের বাড়ি হচ্ছে নোয়াখালী, আমাদের নরসিংদী জামিয়া কাসিমা কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আরবি বিভাগের। ওস্তাদ হঠাৎ করে বলল যে আমার এলাকার সম্পর্কে চাচা হয়, এই লোকটা চরমভাবে ইসলামী আন্দোলন বিদ্বেষী, চরমভাবে। মানে রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক নাই, রাষ্ট্র এটা আলাদা বিষয়, ইসলাম মানে হচ্ছে মসজিদ মাদ্রাসা নামাজ রোজা হজ যাকাত। মানে লোকটা ইসলামী আন্দোলন সহ্যই করতে পারে না, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার নামই শুনতে পারে না, লোকটা এরকম। এরপরে ইসলামিক দলদেরকে যেগুলো আছে খুব ঘৃণা করে। তো আমার ওস্তাদ বললেন যে চাচা, ইসলামিক দলের ব্যাপারে হয়তো আপনার ঘৃণা থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, ইসলামিক দল হয়তো আপনার পছন্দ না হইতে পারে, ইসলামিক দলের মধ্যে ভুলও থাকতে পারে, তারা হয়তো আপনাদেরকে ভুল তথ্য দিচ্ছে, ভুল মেসেজ দিচ্ছে, কিন্তু কোরআনে তো ভুল নেই। কোরআনে ভুল আছে? কোরআনে তো ভুল নেই। তা আপনি কাজ করেন, আপনি একটু কোরআনটা অর্থ সহকারে পড়েন। ইসলামিক দলের মধ্যে ভুল আছে, ইসলামিক ব্যক্তিদের মধ্যে ভুল আছে, ইসলামিক নেতৃবৃন্দদের মধ্যে ভুল আছে, আলেম ওলামারা ভুল তথ্য আপনাদেরকে দিচ্ছে, ভুলভাবে বুঝাচ্ছে। তো কোরআনে তো ভুল নাই। আপনি একটা কাজ করেন, আপনি অর্থ সহকারে একটু কোরআনটা পড়েন। ওস্তাদ আমাদেরকে বলল, উনি আমার এই কথা বেশ আমলে নিছে। এরপরে তিনি বাংলা অর্থ সহকারে কোরআন পড়া শুরু করলেন। ওস্তাদ বললেন যে আলহামদুলিল্লাহ, এই লোকটা ধীরে ধীরে কোরআন অর্থ সহকারে তাফসীর পড়তে পড়তে এখন লোকটা ইসলামী আন্দোলনকে শুধু পছন্দ করে না, বরং ইসলামী আন্দোলনের একটা সক্রিয় লোক হয়ে গেছে। এখন তিনি লড়াই করেন যে না, ইসলাম তো শুধু মসজিদ মাদ্রাসার জন্য না, ইসলাম সব জায়গার জন্য আসছে। এখন উনি মানুষকে বুঝায় যে ভাই, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কোরআন একটা পূর্ণাঙ্গ কিতাব, আমাদের জীবনের সব জায়গায় আল্লাহর কোরআনকে মেনে চলতে হবে। লোকটা এখন মানুষকে বোঝায়। সুবহানাল্লাহ।
তো কোরআন না পড়লে আপনি নিজে পড়েন, একটু অর্থ সহকারে একটু পড়েন। আমার মধ্যে ভুল থাকতে পারে, আমার ব্যাখ্যায় ভুল থাকতে পারে, আমার কথায় ভুল থাকতে পারে, আমার দৃষ্টিভঙ্গিতে ভুল থাকতে পারে, আমার দৃষ্টিভঙ্গির সাথে আপনি একমত নাও হইতে পারেন, কিন্তু কোরআনের সাথে তো কোনো দ্বিমত নাই। কোরআন তো আল্লাহর কিতাব, হেদায়েতের কিতাব, সবার জন্য আসছে। আপনি নিজে একটু কোরআনটা পড়েন, অর্থ সহকারে পড়েন, তাফসীর সহকারে পড়েন, সুবহানাল্লাহ, সব কিছু আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। সমস্যা হচ্ছে আপনি পড়েন না, আমরা হয়ে গেছি হুজুর নির্ভরশীল। মানে হুজুর যেটা বলে এইটাই বাস, একেবারে এমন হুজুর যা বলছে এটা মনে হয় দেখার ওয়াহি, অথচ ঘরে কোরআন আছে। তেলাওয়াত সহকারে পড়েন, অর্থ সহকারে পড়েন, হুজুরদের কাছে যাবেন, বুঝার জন্য যাবেন, কিন্তু আপনি নিজে কিছু শিখবেন না, সবকিছু আমাদের উপর দিয়ে চালায় দিবেন, এটা তো হতে পারে না। অনলাইনে আমি ওনার আলোচনাগুলো প্রায় সময় আমি শুনি, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগে। অত্যন্ত সুন্দর ভালো ভালো আলোচনা মানুষগুলো করে থাকেন। একজন ভাই আছে তামিম মৃধা, তিনি আগে নাটক করতেন, এড করতেন, ওই অন্ধকার জগতের একজন মানুষ তিনি ছিলেন। ওনার একটা সাক্ষাৎকার আমি শুনলাম, কিভাবে তিনি দিনের পথে ফিরে আসছেন। দেখতে মাশাআল্লাহ খুব স্মার্ট, মানে ওই অঙ্গনে ভালোভাবে কাজ করার জন্য যা যা দরকার লোকটার মধ্যে তা আছে। ওনাকে জিজ্ঞেস করা হলো উনি দিনের পথে কিভাবে ফিরে আসছেন। অনলাইনে পাবেন আপনারা, তামিম মৃধা দিয়ে আপনারা সেখানে পাবেন। তো সেখানে ওনাকে জিজ্ঞেস করা হলো যে দিনের পথে কিভাবে ফিরে আসছেন। উনি বললেন যে আলহামদুলিল্লাহ, আমি আমার সার্কেল যারা ছিল, যারা আমার পিছনে মেহনত করছে, সর্বপ্রথম যে কাজটা করছে সেটা হলো ওরা আমাকে কোরআনটা অর্থ সহকারে পড়ার জন্য বলছে। আমি ধৈর্য নিয়ে, ওরা বারবার মেহনত করছে যে আমাকে দিয়ে কোরআনটা পড়ানো যায় কিনা, আমি অর্থ সহকারে কোরআন পড়া শুরু করলাম। সুবহানাল্লাহ, পড়তে পড়তে মনে হচ্ছে যেন আমি একটা অতল গহ্বরের দিকে চলে যাচ্ছি। একটা পর্যায়ে পড়তে পড়তে দেখলাম যে হায় আল্লাহ, গান বাজনা, মিউজিক, এগুলো তো হারাম। তার মানে আমি হারাম জগতে রয়েছি। দেখেন আল্লাহ তাআলা এমন হেদায়েত দিয়েছে, এখন লোকটা এত সুন্দর সুন্দর আলোচনা করে, এত সুন্দর উচ্চারণ। আমি নিজে এখন ওনার শ্রোতা, ওনার আলোচনা শুনি, আমার কাছে ভালো লাগে। এই জন্য ভাইরা আমার, শুধু খুতবা শুনলেই যে হেদায়েত পেয়ে যাব, খুতবা শুনলেই জীবনে বড় পরিবর্তন হয়ে যাবে এরকমটা না। এটা হলো আমরা আপনাদেরকে একটু সচেতন করা, সজাগ করা, কিছু বিষয় সম্পর্কে অবহিত করা, নসিহত করা। কিন্তু কোরআন পড়া ছাড়া আসলে আমাদের জন্য বিকল্প কোনো রাস্তা নাই। অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আপনারা কোরআনটা ইনশাআল্লাহ অর্থ সহকারে একটু পড়ার চেষ্টা করবেন। দেখবেন আল্লাহ তাআলা সব কিছু কোরআনে বলে দিয়েছে, কোথাও যেতে হবে না। আলেমদের কাছে যাবেন, বোঝার জন্য যাবেন, আলেমদের কাছে যাবেন, বোঝার জন্য যাবেন, জানার জন্য যাবেন, শেখার জন্য যাবেন, কিন্তু নিজেকে পড়তে হবে। একটু তেলাওয়াত করেন, অর্থ সহকারে একটু পড়েন। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো। আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করব। আবারও বলছি, সূরা বাকারার 256 নং আয়াত, সূরা নাহালের 36 নং আয়াতে কারিমা, এটা ইনশাআল্লাহ বাড়িতে গিয়ে এই এক সপ্তাহ এটা আপনাদের বাড়ির কাজ। আমি যদি এই যে খুতবা দিচ্ছি, কারণ খুতবা দেওয়ার পরে যদি দেখি যে আপনাদের মধ্যে পরিবর্তন আসে না, আমি খুতবা দিচ্ছি, আপনারা আসতেছেন, শুনতেছেন, মানে আপনাদের মধ্যে যদি কোনো পরিবর্তন খেয়াল না করি, তাহলে তো খুতবা দেওয়ার দরকার নেই। এই আলোচনা তো আমি বাসায় বসে, এখন ইউটিউব আছে, আমি আমার অফিসে বসে আলোচনা করতে পারি। তো এত কষ্ট করে আপনারা আসছেন নিঃসন্দেহে কিছু জানার জন্য, বোঝার জন্য, শেখার জন্য। আমি চাই আমাদের খুতবার মাধ্যমে যাতে করে আপনারা কিছুটা উপকৃত হন, আপনারা যাতে শিখতে পারেন, বুঝতে পারেন, জানতে পারেন, এটা আমার অনুরোধ আপনাদের প্রতি থাকলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।